গুড মর্নিং সবাইকে। তো কালকে ছিল সোমবার আর শ্রাবণ মাসের লাস্ট সোমবার এটা। তো আমি দিদি বাড়িতে গেছিলাম যে জলেশ্বরে পুজো দিতে যাব তাই। তো এখানে 2:30টার সময় আমরা ঘুম থেকে উঠেছি। তো উঠে ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর বাইরেটা খুবই সুন্দর লাগছিল। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, তো এটাকে একটু ইগনোর করে যাও সবাই। গলা ভীষণ ব্যথা, ঠান্ডা লেগেছে। তো এখানে আমরা পৌঁছে গেছিলাম আর কি। এসে দেখছি প্রচুর লাইন, মানে আমাদের নাম্বার ছিল 3292 আর 93, মানে আমার 92 আর রিয়া ছিল 93। তো মানে ভীষণই লাইন। আর ওখানে গিয়ে দেখা হয়ে গেছিলো আমার মামার বাড়ির ওখান থেকে অনেক মামি, তারপর বৌদি অনেক এসছিলো। তো তাদের সঙ্গে একটু দেখা হয়ে গেল। তারা প্রায় আমাদের 1000 জন আগে ছিল। আর পুরো সকালটাই মানে আমরা লাইনেই দাঁড়িয়েছিলাম। তো এখনও ওই যে দেখা যাচ্ছে এতটা দূরে আমরা আছি, মানে পুকুরটা এখনও পুরোপুরি ঘুরতে হবে এরকম ব্যাপার। তো লাইনের একটু সামনের দিকে গিয়ে আমরা ডালা, তারপর দুধ এগুলো নিয়েছিলাম, কারণ অত ভোরে তো বাড়ি থেকে মানে দুধ পেতাম না, সেই কারণে পুজোর এখান থেকে নিয়েছিলাম। আর শরীরের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো, তো এখানে একটু বসেছিলাম জাস্ট, মাঝে মাঝে একটু জায়গা পাচ্ছিলাম আর কি। তো এটা একজনাদের বাড়ি, এখানে সবাই বসেছিল, তো ওই সিঁড়িতে বসেছিলাম একটু। তারপর এখানে মেন গেট আর কি, এখান থেকে ঢুকলাম। আর এটা মন্দিরের ভেতরেই, কিন্তু মন্দিরের ভেতরে গিয়েও অনেকটা লাইন। তো বেশ ভালোই লাগলো, ভীষণ মানে কষ্টও হয়েছে ভীষণ, কিন্তু তার মধ্যেও একটা আলাদা শান্তি আছে যে এত কষ্ট করে আমরা পুজোটা দিতে পেরেছি। আমি এখানে প্রথমবারই পুজো দিলাম। এর আগে অনেক গেছি আমি জলেশ্বরে, মানে অনেক ছোট থেকেই গেছি। আমার জামাইবাবু নিয়ে যেত মেলাতে। তো দিদির বিয়ের পরে অনেকবার মেলায় গেছি, কিন্তু পুজো মানে কোনো দিন পুজো আমার দেওয়া সম্ভব হয়নি। তো আমার এবছর মানে ইচ্ছা ছিল যে আমি যাব পুজো দিতে। আর এখানে ফাইনালি পুজোটা এখান থেকে কমপ্লিট হয়ে গেল। তারপর একটু মেলার দিকে বেরিয়েছিলাম। মেলাতে ঘোরার মতো এনার্জি আর ছিল না, জাস্ট দুটো একটা জিনিস কেনার ছিল, তো সেগুলো কিনে এখান থেকে আর কি আমরা বেরিয়ে গেলাম। তো খুব ভালোভাবে পুজোটা কমপ্লিট হলো।